প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ পর্ব 5 নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে বাংলাদেশের যে তীর্থস্থানগুলো আছে সেই তীর্থস্থান সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের এই টপিকটার মধ্যে পাঠ্য বইয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন আছে, যেগুলো থেকে বা যেই লাইনগুলো থেকে আমাদের প্রশ্ন চলে আসতে পারে। তাহলে কি কি প্রশ্ন তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা একটু আমরা আজকে দেখে নিই। তো আজকে আমরা এখানে দেখো, প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, রেণুকা নদী বর্তমানে কি নামে পরিচিত? রেণুকা নদী বর্তমানে জাদুকাটা নদী নামে পরিচিত। মানে আগেকার দিনে যেটা রেণুকা নাম ছিল সেটাই এখন বর্তমানে জাদুকাটা নাম হয়েছে। তাহলে রেণুকা নদীর এখন বর্তমান নাম জাদুকাটা। এরকমভাবে দেখবে প্রত্যেকটা নদীরই কিন্তু গতিপথ চেঞ্জ হয়, তারপর সেটার নামও চেঞ্জ হয়ে যায়, সব কিছুই সাধারণত চেঞ্জ হয়ে যায়। যেহেতু প্রকৃতির নিয়ম, তাই প্রকৃতির নিয়ম অনুসারে এটার নাম চেঞ্জ হয়ে যায়। নামটা সাধারণত যে এলাকার পাশ দিয়ে যায় সেই এলাকার ওপর ডিপেন্ড করে নাম চেঞ্জ হয়, কিন্তু এই যে গতিপথটা চেঞ্জ হয় এটা কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে। তারপর দেখো 71 নং প্রশ্ন, কার গঙ্গা স্নানের ইচ্ছা হয়েছিল? গঙ্গা স্নানের ইচ্ছা হয়েছিল শ্রী অদ্বৈত প্রভুর মায়ের। তাহলে দেখো এখানে গঙ্গা স্নানের ইচ্ছা হয়েছিল লাভা দেবীর এবং তার নাম ছিল লাভা দেবী। তারপর দেখো 72 নং প্রশ্ন, তীর্থ দর্শনের গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা কেন তীর্থ দর্শন করি? আমরা বিভিন্ন তীর্থক্ষেত্রে কেন ভ্রমণ করতে যাই বা দর্শন করতে যাই? সাধারণত আমরা এই তীর্থ দর্শনের মাধ্যমে ভেদাভেদ ভুলে যাই, মন পবিত্র হয়, সংকীর্ণতা দূর হয়। তাহলে দেখো আমরা আমাদের মনের যত ভেদাভেদ আছে সেটা ভুলে যাই, আমাদের মনটা পবিত্র হয়ে যায় এবং আমাদের মনে যে সংকীর্ণতা বলতে বোঝানো হয় ছোট বা ক্ষীণ মানসিকতা, যেখানে যে মানসিকতার মধ্যে আমরা সব কিছুকে খারাপ ভাবতে থাকি বা সব কিছু নেগেটিভ ভাবতে থাকি, এরকম মানসিকতাকে আমরা সাধারণত সংকীর্ণ মনোভাব বা সংকীর্ণতা বলে থাকি। তাহলে আমরা যখন তীর্থ দর্শন করি, তীর্থ দর্শনের মাধ্যমে দেখবে আমাদের মন পবিত্র হয়, আমাদের মন শান্ত হয়, পাশাপাশি আমরা আমাদের যত ভেদাভেদ সব ভুলে যাই। অর্থাৎ আমরা মনে করি প্রত্যেকেই আমরা কিন্তু একই ঈশ্বরেরই সন্তান, তো সেই ঈশ্বরের কাছেই আমাদের স্থান হোক, এরকম একটা মনোভাব আমাদের মধ্যে তৈরি হয়। আবার পাশাপাশি আমাদের মনের যে সংকীর্ণতা, অর্থাৎ ছোট ভাব বা খারাপ ভাবার যে মানসিকতা, এই ভাবনাগুলো দূর হয়ে যায়। তাহলে অ্যান্সার কিন্তু প্রত্যেকটাই হবে। 73 নং প্রশ্ন, পুণ্যভূমি দর্শনের মাধ্যমে। এখানে পুণ্যভূমি বলতেও কিন্তু আমরা তীর্থস্থানকেই বোঝানো হয়েছে। অর্থাৎ পুণ্যভূমি বা এই যে তীর্থস্থানগুলো আমরা যখন দর্শন করি, এর মাধ্যমে কি কি সম্ভব হয়? জ্ঞানের সীমা বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা সেই স্থান সম্পর্কে অনেক জানতে পারি, সেই স্থান সম্পর্কে আমাদের অনেক জ্ঞান তৈরি হয়। সেই তীর্থ দর্শনের উদ্দেশ্য, সেখানে কি হয়েছিল, ভগবানের কি অংশবিশেষ সেখানে আছে, সব কিছু সম্পর্কে আমরা জানতে পারি। পরলোকে শান্তি পাওয়া যায়, যেহেতু আমরা আমাদের পবিত্রতা অর্জন করতে পারি পুণ্যস্থান দর্শনে বা তীর্থস্থান দর্শনে, তাই অবশ্যই পরকালে আমরা শান্তি পেতে পারি, পরকালে একটা শান্তির মনোভাব তৈরি হয়। সামাজিক সম্পর্ক দৃঢ় হয়। সামাজিক সম্পর্ক দৃঢ় হওয়ার সাথে এটা সাধারণত সম্পর্কিত নয়, কারণ দেখো পুণ্যভূমি কিন্তু আমরা অন্য একটা স্থানে যাই, আমরা যেখানে বসবাস করি বা আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের বাইরে গিয়ে আমরা সাধারণত সেই তীর্থ দর্শন করি। তাহলে সেই তীর্থ এলাকা বা তীর্থের যে সমাজ, সেই সমাজের সাথে কিন্তু আমাদের সমাজটা সাধারণত মেলে না, এবং যেহেতু আমরা অনেক দিন যাবৎ সেখানে থাকি না, তাই এখানে আমাদের সামাজিক সম্পর্ক খুব বেশি সুন্দরভাবে তৈরি হতে পারে না। তবে যেটা হয়, আমরা অনেক বেশি জানতে পারি, আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় এবং আমরা আমাদের মনে একটা শান্তি অনুভব করতে পারি। তাই এখানে অ্যান্সার হবে জ্ঞানের সীমা বৃদ্ধি পায় এবং পরকালে শান্তি পাওয়া যায়। এখন দেখো, তোমার পুণ্যভূমি যদি
তোমার এলাকার আশেপাশেই হয়, সেক্ষেত্রে তুমি একটা সামাজিক সম্পর্ক তৈরি করতে পারবে। কিন্তু যেহেতু আমরা তীর্থ দর্শন দেখবে 1 দিন 2 দিন, এই 1 দিন 2 দিনের জন্য কিন্তু সাধারণত তীর্থ দর্শন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সেই সমাজের সাথে আমাদের সমাজের বা আমাদের সম্পর্ক অনেক বেশি সুন্দর হওয়ার সুযোগ আমরা পেয়ে উঠি না। তাহলে এখানে অ্যান্সার হবে জ্ঞানের সীমা বৃদ্ধি পায় এবং পরকালে শান্তি পাওয়া যায়। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 74 নং প্রশ্ন। এখানে বলা হয়েছে শ্রীমৎ অদ্বৈত প্রভুর জন্মস্থান কোথায়? শ্রীমৎ অদ্বৈত প্রভু, এই যে একদম শুরুর দিকে আমরা যার মায়ের কথা পড়ছিলাম, মায়ের নাম পড়ছিলাম, এখন বলা হয়েছে শ্রীমৎ অদ্বৈত প্রভুর জন্মস্থান কোথায়, অর্থাৎ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের সুনামগঞ্জের পনা তীর্থ, অর্থাৎ সেই এলাকার নাম বা সেই জায়গার নাম হচ্ছে পনা তীর্থ। এরপর দেখো পরবর্তীতে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপকটা একটু প্রথমে দেখি। এখানে বলা হচ্ছে শিক্ষক নবীনবাবু শিক্ষার্থীদের সুনামগঞ্জের একটি তীর্থস্থান সম্পর্কে ধারণা দেন, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটি নির্দিষ্ট তিথিকে উপস্থিত হন। তাহলে দেখো সুনামগঞ্জের একটা তীর্থস্থানের কথা বলা হয়েছে এবং আমরা মাত্রই পড়েছি সুনামগঞ্জের তীর্থস্থানের নাম পনা তীর্থ, যেখানে শ্রীমৎ অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করেছিলেন। 76 নং প্রশ্ন, উক্ত স্থান ভ্রমণের ফলে জ্ঞান লাভ হয়, পুণ্য লাভ হয়, পরকালে সদ্গতি লাভ হয়। দেখো আমরা যখন কোনো তীর্থস্থান ভ্রমণ করি বা তীর্থস্থান দর্শন করি, এর মাধ্যমে আমাদের অবশ্যই জ্ঞান লাভ হয়, আমরা সেই সম্পর্কে জানতে পারি, সেই তীর্থ দর্শন সম্পর্কে জানতে পারি বা সেই স্থান সম্পর্কে জানতে পারি। পাশাপাশি আমাদের পুণ্য লাভ হয়, কারণ তীর্থ দর্শন এটা আমাদের পুণ্যের একটা কাজ, বা আমাদের যত পাপ আছে সেই পাপগুলো দূর হয়ে যায়। তারপরে পরকালে সদ্গতি লাভ হয়, যখন আমরা পুণ্য লাভ করতে পারি, আমাদের পাপ যখন আমাদের মন থেকে বা আমাদের থেকে যখন দূরে চলে যায়, তখন আমরা অবশ্যই পরকালেও সদ্গতি অর্থাৎ ভালো একটা অবস্থানে চলে যেতে পারি। তাহলে দেখো এখানেও কিন্তু অ্যান্সারটা প্রত্যেকটাই হচ্ছে। এরপরে চলে যাই পরবর্তী প্রশ্ন, 77 নং প্রশ্ন, রাম ঠাকুরের সমাধিস্থল। রাম ঠাকুরের সমাধিস্থল এটা কোন এলাকায়, বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? রাম ঠাকুরের সমাধিস্থল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আমাদের পাঠ্য বইয়ে ঠিক এরকমভাবে যতগুলো স্থানের নাম দেওয়া আছে প্রত্যেকটা নাম থেকেই কিন্তু এই সেম প্যাটার্নে প্রশ্ন থাকতে পারে। তাহলে দেখো রাম ঠাকুরের সমাধিস্থল এটা নোয়াখালী জেলায় অবস্থিত, নোয়াখালী জেলায় অবস্থিত। এরপর চলে যাই 78 নং প্রশ্ন। 78 নং প্রশ্নে বলা হয়েছে পবিত্র স্থান ভ্রমণের মাধ্যমে, দেখো এখানে পবিত্র স্থান, পুণ্য স্থান, তীর্থস্থান সবগুলো কিন্তু ওই একটা বিষয়কেই মিন করছে, তাই প্রশ্নের প্যাটার্নগুলো কিন্তু সেম। তাহলে দেখো এখানে বলা হয়েছে পবিত্র স্থান দর্শনের মাধ্যমে বা ভ্রমণের মাধ্যমে আমাদের পারিবারিক জীবনের বন্ধন আরও সুদৃঢ় হয়। কিভাবে? কারণ আমরা যখন তীর্থস্থানগুলো দর্শন করতে চাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু আমাদের পরিবারকে সঙ্গে করে বা পরিবারের সহযোগেই কিন্তু সেখানে গিয়ে থাকি। তাহলে অবশ্যই আমাদের পারিবারিক জীবনের বন্ধন আরও সুদৃঢ় হয়। পাশাপাশি দেখো মনে শান্তি আসে এবং দুঃখ দুর্দশা দূর হয়। দেখো সবগুলোই কিন্তু হয়। মনে যখন শান্তি আসবে, তোমার মন যখন পবিত্র হবে বা মনে যখন তুমি শান্তি অনুভব করতে পারবে, তখন তোমার দুঃখ দুর্দশা সেটাও কিন্তু দূর হয়ে যাবে। মন শান্ত থাকলে আমাদের দুঃখ দুর্দশা এগুলোও কিন্তু দূরে থাকে। তাহলে এখানে দেখো অ্যান্সার কিন্তু সবগুলোই হচ্ছে। এরপর দেখো 79 নং প্রশ্ন, অদ্বৈত প্রভু কিসের দ্বারা সব তীর্থের পুণ্য জল এক করেছিলেন? অদ্বৈত প্রভু কিসের দ্বারা সব তীর্থের পুণ্য জল একসাথে বা একসঙ্গে করেছিলেন? আচ্ছা, এই প্রশ্নটার সাথে একটা খুব সুন্দর কাহিনী জড়িত আছে।
অদ্বৈত প্রভুর মা যেহেতু অসুস্থ ছিলেন, তিনি কিন্তু তীর্থ দর্শনে যেতে পারেননি। তো যেহেতু মায়ের এই ইচ্ছাটা ছিল, অর্থাৎ তীর্থ দর্শনের একটা ইচ্ছা ছিল, তো সেই জন্য অদ্বৈত প্রভু কি করে, তার যোগ সাধনা বলে, অর্থাৎ তার যোগ সাধনার মাধ্যমে সে পৃথিবীতে যতগুলো তীর্থস্থান আছে প্রত্যেকটা তীর্থস্থানের পূর্ণ জল একসঙ্গে করেছিলেন তার এলাকায়, অর্থাৎ তার যে জন্মস্থান সেখানেই তার সকল তীর্থস্থানের পূর্ণ জল একসঙ্গে করেছিলেন যোগ সাধনার মাধ্যমে। এবং তারপরে কিন্তু তার মা সেই পূর্ণ জলের যে সেটা গ্রহণ করতে পেরেছিলেন। আচ্ছা, এরপর চলে যাই ৮০ নং প্রশ্নে। বাংলাদেশের তীর্থস্থানগুলি রয়েছে, বাংলাদেশের তীর্থস্থানগুলি অর্থাৎ বাংলাদেশে কোন কোন তীর্থস্থান আছে, এবং এটা দেখো আমাদের পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে কোন কোন তীর্থস্থান বাংলাদেশে রয়েছে। তাহলে দেখো, চট্টগ্রামের সীতাকুণ্ড, এটা একটা তীর্থস্থান। পাবনার হিমায়তপুর, তারপরে শ্রীহট্টের যুগলটিলা, প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে। তাহলে এখানে প্রত্যেকটাই অ্যান্সার হবে, এবং আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই প্রত্যেকটার নাম সাথে আরও কিছু তীর্থস্থানের নাম আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে। সো এখানে সবসময় যে এই প্যাটার্নে প্রশ্ন আসবে তা কিন্তু না, আবার অপশনগুলো চেঞ্জ করেও কিন্তু তোমার প্রশ্নের প্যাটার্নটা সেম রেখে কোয়েশ্চেন চলে আসতে পারে, তাই প্রত্যেকটা নামই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। ৮১ নং প্রশ্ন, ওরাকান্দি তীর্থস্থানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ওরাকান্দি এই তীর্থস্থানটা বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় অবস্থিত। দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা একটু আগেও দেখেছি, একটা প্রশ্ন ছিল রাম ঠাকুরের সমাধিস্থল কোথায় অবস্থিত। তাহলে দেখো একদম সেম প্যাটার্নে কিন্তু তোমার এই জায়গার নাম অর্থাৎ তীর্থের নাম এবং জায়গার নাম, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমার পরীক্ষায় চলে আসতে পারে। তাই এখানে যে প্যাটার্নে আছে ঠিক সেই প্যাটার্নেই আমরা পড়বো, তবে প্রত্যেকটার নাম আমরা মুখস্থ রাখবো যাতে যে কোনো নাম থেকে প্রশ্ন আসলেই আমরা সেটার অ্যান্সার করতে পারি। তাহলে ওরাকান্দি তীর্থস্থানটি বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় অবস্থিত। ৮২ নং প্রশ্ন, এখানে বলা হয়েছে পুরনো রেণুকা নদী বর্তমানে কি নামে পরিচিত? দেখো, এই টাইপের একটা প্রশ্ন কিন্তু আমরা একদম শুরুর দিকে অ্যান্সার করেছিলাম। পুরনো রেণুকা নদী বর্তমানে জাদুকাটা নদী নামে পরিচিত। আগে যেটা রেণুকা নদী নাম ছিল, এখন সেটা বর্তমানে হয়ে গেছে জাদুকাটা নদী। তারপর চলে যাচ্ছি ৮৩ নং প্রশ্ন, যুগলটিলা তীর্থস্থানটি কোথায় অবস্থিত? যুগলটিলা তীর্থস্থানটি শ্রীহট্টে অবস্থিত। শ্রীহট্টের যুগলটিলা, এটা খুবই প্রচলিত একটা তীর্থস্থান। তাহলে যুগলটিলা এটা শ্রীহট্টে অবস্থিত। তাহলে দেখো, এই ছিল আমাদের বাংলাদেশের তীর্থস্থান সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন, যেটা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে খুব সুন্দর করে আলাদা একটা টপিক আকারে দেওয়া আছে। আশা করছি প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।